ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেটা বলিউড সেলিব্রিটিদের জন্য একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এই বছরও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিছুদিন আগেই হয়ে গেল, কিন্তু ফিল্মফেয়ারের এই 64তম আসরে বলিউডের বাঘা বাঘা অ্যাক্টররা নয়, বরং আলিয়া, রণবীর সিং এর মতো ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেস, ইভেন ভিকি কৌশলের মতো নিউ কামাররাই সব বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে। অন্যদিকে বিগ বাজেটের হার্ডকোর কমার্শিয়াল ফিল্মগুলোর চাইতে এগিয়ে ছিল একটু ডিফারেন্ট টাচের মুভি। এই যেমন বেস্ট ফিল্মগুলোর মধ্যে বিভিন্ন বড় বড় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে রাজি, আন্ধাধুন এবং বাদাই হো, এই 3টি মুভি। এবার তাহলে আসা যাক বেস্ট মেল অ্যাক্টর অ্যান্ড বেস্ট ফিমেল অ্যাক্টরের কাছে। রাজি মুভির জন্য আলিয়া ভাট পেয়েছে বেস্ট ফিমেল অ্যাক্টর অ্যাওয়ার্ড, এবং পপুলার ক্যাটাগরিতে সঞ্জু মুভির জন্য বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে রণবীর কাপুর। তাহলে বোঝা যাচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনেই অ্যাওয়ার্ড পেয়ে গেছে বেস্ট মেল অ্যান্ড বেস্ট ফিমেল অ্যাক্টর অ্যাওয়ার্ড। তবে পদ্মাবত মুভির জন্য রণবীর সিং এবং আন্ধাধুন মুভির জন্য আয়ুষ্মান খুরানা, এই দুজনই ক্রিটিক্স ক্যাটাগরিতে বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। অন্যদিকে বেস্ট ডেবিউ অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে সারা আলি খান ফর কেদারনাথ মুভি এবং ঈশান খাট্টার ফর ধারাক মুভি। সো এই তো ছিল বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্টর অ্যান্ড বেস্ট ফিমেল অ্যাক্টরের লিস্ট। তাহলে বোঝা যাচ্ছে বলিউডের বাঘাবাঘি অ্যাক্টরদেরকে পিছিয়ে দিয়েছে এই সব ইয়াং অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসরা। সো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা কি ফেয়ার ছিল, নাকি আপনার চোখে অন্য কোনো অ্যাক্টর অর অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ডিজার্ভ করে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।